তুই ঠিক পথে আগাচ্ছিস। ক্যারি অন। থ্যাঙ্কস দোস্ত। তেল লেগা পারুম না, হ্যাঁ? আমি যদি অক্ষণ মন্টি স্যারের গিয়া কই যে স্যার তুইবা আমার শারীরিকভাবে নির্যাতন করতে, তখন তোমার স্যার কি বললো? স্যার আমাকে তেমন কিছুই বলেনি। মনে হলো উনি আমার প্রশ্নটা শুনতেই পাননি। হঠাৎ করে নির্বিকারভাবে বলল, রাকিকে পাঠিয়ে দাও। যাচ্ছে, যাও। জি ম্যাম। আমি গেলাম। কোথায়? কোথায় যাব জানি না, আর যাওয়ার মতো জায়গাও তো নেই আমার, তবে যেতে তো হবে। আমার সামনে এসে একটু দাঁড়াবে? পোশাক বদলের সাথে সাথে যে
মানুষের ভেতরটা যেটা বদলে যেতে পারে সেটা কিন্তু জানা ছিল না। বেশ অদ্ভুত ব্যাপার, তাই না? মানে মানে বুঝলে না, আমি তো খুব সহজ ভাষা দিয়ে বললাম। এনিওয়ে বুঝিয়ে দিচ্ছি, এখানে বসো। কিছুক্ষণ আগে একটা মেয়ে লাল টুকটুকে একটা জামা পরে আমার সামনে এসেছিল। সে বলেছিল যে সে সেই উঁচুতে, মানে একদম টপে পৌঁছানোর জন্য যে কোনো কিছু করতে পারে। বলেছিল তো। তো এখন আবার সেই মেয়েটাই জামা বদলে অন্য একটা জামা পরে এসে চুপি চুপি চলে যাওয়ার অনুমতি চাইছে। জামা বদলের সাথে সাথে তোমার নিজের ইচ্ছে, আকাঙ্ক্ষা, নিজের স্বপ্ন সব বদলে ফেললে মুহূর্তে। তোমার ইচ্ছেরা কি আসলে এতটাই ভীতু ছিল, এতটাই দুর্বল ছিল তোমার স্বপ্নগুলো, যে কেউ একজন একটু জোরে কথা বললো আর অমনি ভয় পেয়ে তোমার ইচ্ছে স্বপ্ন সব লেজ গুটিয়ে পালিয়ে গেল? না আমার ইচ্ছেরা দুর্বল, না আমার স্বপ্নগুলো ভীতু। যেই রাস্তা আমাকে আমার গন্তব্যে পৌঁছাবে না সেই রাস্তায় হেঁটে কেন অপেক্ষা করো, আমি আমার কোনো সময় নষ্ট করতে চাই না। ও তার মানে কোন পথ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাবে, কোন রাস্তাটা সঠিক সেটা তুমি খুব সহজেই বুঝে নিতে পারো, তাই তো? তা হয়তো পারি না, তবে কোনটা ভুল পথ সেটা বুঝতে আমার বেশি সময় লাগে না। তার মানে তুমি বলতে চাইছো যে আমার এই পথ তোমার সেই স্বপ্ন পূরণের পথ নয়, এটা ভুল পথ? আমি কিছুই বলতে চাচ্ছি না, সব তো আপনিই বলেছেন। আপনি বুঝিয়ে দিয়েছেন আমি কতটা খারাপ মানুষ আর আপনি কতটা ভালো। আর একটা খারাপ মানুষ আর একটা ভালো মানুষের পথ তো এক হতে পারে না, তাই না? তোমাকে না আরেকটু বেশি বুদ্ধিমতী ভেবেছিলাম। শোনো, তুমি যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখো সেখানে কিন্তু শুধু পায়ে হেঁটে পৌঁছানো যায় না, কারণ পথটা একেবারেই ফুল বিছানো নয়, প্রতিটা পদে পদে সেখানে আছে বাধা। তাই সেখানে পৌঁছাতে গেলে শুধু এই দেহটাকে খাটালেই হবে না, মাথাটাকেও খাটাতে হবে। জানি, জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার কথা শুনে কেন এমন মনে হচ্ছে যে তুমি আমার উপর অনেক রেগে আছো? আমি এখনো অতটা বড় হতে পারিনি যে আপনার মতো এত বড় মাপের একজন মানুষের সাথে রাগ করব। যদি কোনোদিন এতটা বড় হতে পারি হয়তো সেদিন করব। ছোট থাকতে যদি রাগ করতে না পারো তাহলে বড় হলে তো আরোই পারবে না। মানে? মানে হলো, আসলে আমি তোমাকে তখন যা কিছু বলেছি, যেভাবে বলেছি, তার সবই ছিল তোমাকে পরখ করে দেখার একটা কৌশল মাত্র। আসলে প্রতিদিন আমার এই অফিসে হাজার হাজার ছেলে মেয়ে আসে, তাদের প্রত্যেকে সেই একই ইচ্ছে, একই স্বপ্ন, মডেল ঠকে যাবে, কিন্তু সবার চোখে সেই আগুনটা থাকে না, যে আগুনটা আমি তোমার চোখে। তাই মনে হলো যে আমার পরীক্ষা করে দেখা উচিত যে আমি যেটা দেখেছি সেটা কি আসলে আগুন নাকি আগুনের একটা ঝলক। আপনার চোখ তো ভুল দেখার কথা নয়। পরীক্ষা করার কি দরকার ছিল? নিজের চোখের উপরে এতটুকু পরিমাণ বিশ্বাস নেই আপনার?
আমার নিজের চোখের প্রতি যে বিশ্বাস, যে আস্থা আছে, তার থেকে অনেক বেশি আস্থা আমি তোমার উপর আনতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো তোমার গন্তব্যের পথ ঠিক চিনে নাও। ভুল পথে তুমি হেঁটে গেল। অপেক্ষা করলেও তোমার সময় নষ্ট হয়। নষ্ট যখন করেছি এতটা সময়, তো এখন বুঝে নিতে হবে এটাই আমার সেই পথ। আমি প্রমাণ করে ছাড়বো যে আমার সাথে সাথে আমার ভিতরটা বদলে যায়নি। আপনি আমার চোখে যে আগুন দেখেছিলেন, সেই আগুনের উত্তাপ সবই আছে, সব। Unbelievable. This is bloody unbelievable. What the hell is this? শান্ত হয়ে বসো, পানিটাকে ঠান্ডা হোক। ফাজলামি করো তুমি আমার সাথে? আমি ওখানে গিয়ে বসে আছি আমি তোমাকে বলেছি এখানে বসে শান্ত হয়ে তুমি পানিটা খাবে। এবার বলো, কি এমন প্রয়োজনীয় কথা বলতে এসেছিলে যে আমার কেবিনে ঢোকার সময় অনুমতি নেওয়ারও প্রয়োজন পড়লো না? তোমার কোথাও প্রবেশ করার জন্য আমার অনুমতির প্রয়োজন হয় না, কোনোদিন হয়নি, হবেও না। না তোমার অফিসে, না তোমার বাসায়, আর না তোমার মনে। আমার মন এবং আমার বাসা দুটোই আমার ব্যক্তিগত সম্পত্তি, সেখানে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। কিন্তু এটা আমার অফিস, অফিস কারো ব্যক্তিগত সম্পত্তি না। এখানে চাইলে যা ইচ্ছে তাই করা যায় না, করা উচিত না, রাইট? প্রতিটা অফিসেরই কিছু নিয়ম কানুন, সেগুলো সবাইকে মানতে হয় এবং সবাই সেটা মানে। কিন্তু যাদের মাথায় মগজের পরিবর্তে গোবর থাকে, তারাই নিয়মটা ভাঙতে চায়, রাইট? এবার বলুন মিস রেহনুমা রাখি, কি বলতে এসেছিলেন? জি স্যার। স্যার, আমি কি জানতে পারি
যে আমি মিটিংয়ে ঢোকা মাত্রই মিটিংটা শেষ করে দেওয়া হলো কেন? যদি আমাকে প্রয়োজনই না হয় তাহলে আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল কেন? ওয়াই? I'm very sorry. সময় মতো পৌঁছতে না পেরে আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার এটা করা একদম উচিত হয়নি। আপনার মাথায় যে বুদ্ধি আছে সেটা প্রমাণ করতে আশ্চর্য, তোমার ফোন আমি কেমনে দেবো? আমি কি যতক্ষণ নাকি? ভালো হলে ফোনটা দিবেন কিনা বলেন। আজিব, থাকলে পর তারপর তো দেবো। আমার কাছে তোমার নিজের ফোনই নেই। থ্যাংক ইউ। তার মানে আমি ধরে নিচ্ছি যে কাজটা করার স্বাধীনতা আমি পেলাম আমার মতো। ভালো না কপালের রেখা, অসহ্য নগর জোনা